আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো আমরা দাখিল ২৬ পেজ নিয়ে কতটুকু কাজ করেছি। ২৬ সালের যারা দাখিল পরীক্ষার্থী ছিল, তারা সবসময় আমাদের সাথেই ছিল এবং আমাদের নিয়মিত হচ্ছে সাজেশনমূলক ক্লাস এবং নাহwu ক্লাস, সরফের ক্লাস এবং ম্যাথ ক্লাস এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আসছিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই শতভাগ কমন আমাদের এগুলা থেকে পেয়েছে। তো তার আগে তোমরা এখন দাখিল যারা ২৭ পেজ যারা আছো, যারা অনেকে আমাদেরকে চিনবে না, না চেনার কথাই। আমাদের সাথে অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে প্রায় ৬০০ স্টুডেন্ট যুক্ত হয়েছে। তো সবার জন্য অগ্রিম শুভকামনা। কারণ তোমরা আসলে একটা ভালো একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছো। কারণ বিগত দিন আমাদের অনেক সাফল্য আছে। বিগত ২ বছর থেকে আমরা এই সেক্টরে কাজ করে আসছি। তো গত বছর আমাদের কাজটা আসলে অনেক বৃহৎ আকারে ছিল। তো এই দাখিল ২৬-২৭ ব্যাচ নিয়ে কাজ করছে শুধুমাত্র এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমি। আমাদের ক্লাসগুলো কেন ব্যতিক্রম? আমরা শুধু সাজেশন দেই না। বর্তমানে অনেক প্ল্যাটফর্ম আছে। তোমরা দেখতে পাবা এগুলা। তারা কি করে? শুধু সাজেশন দিবে। দিয়ে বলবে যে এটা আসবে, এটা আসবে, এটা আসবে। তোমরা এগুলা শিখে নাও। কিন্তু মূলত শুধু সাজেশন দিয়ে একটা শিক্ষার্থীকে গড়ে তোলা যায় না। আমরা সাজেশন দেই, পাশাপাশি একটা স্টুডেন্ট কিভাবে কাওয়াইদকে যাচাই করবে, কিভাবে সে তারকিব করবে, তাহকিক করবে, কিভাবে সহি জুমলা করবে, কিভাবে তাশকিল দিবে, এইগুলা নিয়ে আমরা কাজ করি এবং বেসিকটা নিয়ে, বিশেষ করে বেসিকটা নিয়ে আমরা কাজ করি একটা স্টুডেন্টের ক্ষেত্রে। তো হয়তো আমরা এখন তোমাদেরকে আমরা সাজেশন দিয়ে দিব, তোমরা মুখস্থ করে পাস করে ফেলতে পারবা, কিন্তু আলিমে গিয়ে, ফাজিলে গিয়ে, কামিলে গিয়ে, অনার্সে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে আরবিতে ভর্তি হলে তোমাদের ঠিকই হচ্ছে বেসিকটা লাগবে। তো আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, আমি জানি তারা কি করে, আরবিতে হচ্ছে একটা বাক্য লিখলে বলতে পারে না কোনটা মুবতাদা, কোনটা খবর, কোনটা মুদাফ, কোনটা মুদাফ ইলাইহি, কোন কোন শব্দটা হচ্ছে মাফুল হবে, কোনটা হচ্ছে মাফুল লাহু হবে, মাফুল ফিহি হবে, কিছু বলতে পারে না। কেন বলতে পারে না? শুধু তাদেরকে কি করে, একটা মনে করে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হচ্ছে কোনটা মুবতাদা হবে, কোনটা খবর হবে, এটা মুখস্থ করে নিয়ে চলে যায়। কিন্তু এটা মুবতাদা কেন হইছে ভাই? একটা খবর কেন হইছে? এটা কেউ বলতে পারে না। এটা কারণ কি? এই যে বেসিকটা। তো তোমাদের এই সমস্যা সমাধানের জন্য এবং তোমাদের কিছু শেখানোর উদ্দেশ্যে প্লাস তোমাদের ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে, এই ২ টা উদ্দেশ্য নিয়ে আমাদের হচ্ছে এই অনলাইন অফলাইন প্ল্যাটফর্ম। মূলত এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমি একটা সেবামূলক প্রতিষ্ঠান। এটা অফলাইন এবং অনলাইন ২ দিক দিয়ে সেবা দিয়ে আসছে এবং ইনশাআল্লাহ আগামীতে বৃহৎ আকারে বৃহৎ আকারে আমরা একটা সেবা দেওয়ার একটা পরিকল্পনা আছে। বিশেষ করে আবারও ২০২৭ পেজের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকার আমাদের প্রবল ইচ্ছা আছে। তো সেই উপলক্ষে আজকের ক্লাস। আমার পরিচয়টা দেওয়া হয় নাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আজির বিন জামাল। তোমরা তো চিনবা না। চেনারই কথা, কারণ তোমরা আমাদের সাথে এই বছর নতুন যুক্ত হইছো। আমরা সবসময় দাখিল বেস নিয়ে কাজ করি। এখন পর্যন্ত দাখিল পেজ নিয়ে কাজ করতেছি, এই সেক্টর আমরা সাফল্যতা অর্জন করেছি। ২৬ পেজের বন্ধু যারা আছে তারা আমাদেরকে চিনে। তো ২৭ পেজের বন্ধু যারা আছো তোমরা আমাদেরকে আশা করি আমাদের ক্লাসের মাধ্যমে আমাদেরকে চিনবা। আমাদের ফেস, আমার মনে হয় না আমাদের ফেস থেকে আমাদের চিনবে, এমনটা আমার মনে হয় না। আমাদের ক্লাসের কোয়ালিটি, আমাদের পরিশ্রম, এগুলোই দেখে তোমরা আমাদেরকে চিনবা। আমার নাম হচ্ছে আজির বিন জামাল। আমি শিক্ষার্থী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এর হচ্ছে ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। তো আজকের হচ্ছে তোমাদের হচ্ছে যেহেতু আছে ডেমো ক্লাস, আমাদের ক্লাসের ধরন কিরকম। তো ডেমো ক্লাসের মাধ্যমে আসলে একসাথে সবকিছু শেখানো যায় না। তবে আমাদের ক্লাসের ধরন কিরকম, আমরা কিরকম ক্লাস নিয়ে থাকি, ওইগুলা নিয়ে আজকে আলোচনা করব। মনে করো যে সাধারণত আমরা আমার আগের ইউটিউবে, আমাদের এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমি ইউটিউবের চ্যানেলে গেলে তোমরা দেখতে পারবা যে আমি ইসিম এবং ফাইল নিয়ে প্রাথমিক আলোচনা করেছি এবং তোমার যে কোনো বই থেকে ইসিমের আলামত, ফাইলের আলামত এবং হরফের আলামত সম্পর্কে তোমরা জেনে নিও এবং এই সম্পর্কে আমার একটা ক্লাস আছে, তোমরা ওইটা দেখে আসতে পারো। আমরা এই আমাদের আজকে ক্লাসের হচ্ছে ডেমো ক্লাসের কমেন্টস বক্সে হচ্ছে আমরা দিয়ে দিব, লিংক দিয়ে দিব, তো তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। তো আজকে আমি এখানে লিখে রাখছি আলিসমু কিসমান, ইসিম হচ্ছে ২ প্রকার, আল মারিফাতু আন নাকিরাতু। তো আমরা আজকে মূলত মারিফা এবং নাকিরা নিয়ে আলোচনা করব। তো এই মারিফা এবং নাকিরা নিয়ে আলোচনার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে তারকিব। তোমরা এই ২৬ সালে আমাদের বন্ধু যারা আছো, ছিল যারা, তাদের হচ্ছে আসছে তারকিব, আসছে সহি জুমলা, আসছে তাশকিল, আসছে এইগুলা।
তো কোন কোন হরফের উপর জবর হবে, জের হবে, পেশ হবে, এই বিষয়গুলো বোঝার জন্য হচ্ছে আজকের ক্লাসটা একদম জরুরি। শুধু আজকের ক্লাসের মাধ্যমে যে তুমি তাশকিল শিখে যাবে বিষয়টা এরকম না, তুমি তারকিব শিখে যাবে এরকম না। তাশকিল শিখতে হলে, তারকিব শিখতে হলে, সহিহ জুমলা শিখতে হলে তোমাকে কি করতে হবে, আমাদের সাথে লেগে থাকতে হবে এবং আমাদের পরিকল্পনা, আমাদের হচ্ছে সিলেবাস অনুযায়ী তোমাকে আগাতে হবে। যদি আমাদের সিলেবাস পরিকল্পনা অনুযায়ী তোমরা আগাও তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় তোমরা আসলে তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তো আমি এখানে লিখে রাখছি কি আল ইসমু, আল ইসমু কিসমান। আল ইসমু কেন হয়েছে এটা আগে আলোচনা করি। এটা হচ্ছে মূলত আলিফ লাম যদি থাকে কোনো শব্দের শুরুতে তাহলে শেষে কি হয়, একটা পেশ হয়, কিসমানি। তারপরে হচ্ছে কিসমানি কেন হয়েছে এটা আলোচনা করে বুঝে ফেলবা, আর একটু একটু আলোচনা একটু দীর্ঘ হোক। তো ইসিম দুই প্রকার, আল মারিফাতু আন নাকিরাতু। মারিফা এবং নাকিরা। মারিফা বলতে বোঝায় নির্দিষ্ট, যে যা নির্দিষ্ট বোঝায় সেটাই মারিফা, এবং নাকিরা হচ্ছে যা মারিফা নয় সেটা নাকিরা, যে অনির্দিষ্ট। মানে একটা হচ্ছে আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত। এখন আমি এখানে লিখে রাখছি আল মারিফাতু সাবআতু আনওয়াই। মারিফা হচ্ছে 7 প্রকার। মারিফা হচ্ছে 7 প্রকার। তোমরা অনেকে জানো মারিফা 7 প্রকার মুখস্থ করে ফেলছো, কিন্তু মারিফা যে 7 প্রকার এগুলোর প্রয়োগ তোমরা জানো না। তো আজকে আমি কি রকম প্রয়োগ হবে আমি সেটা নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছ যে প্রথমে কি লিখছি আল আলামু, 2 নম্বর হচ্ছে আসানি আয-যমির, ইসমু 3 নম্বর হচ্ছে ইসমুল ইশারা, 4 নম্বর হচ্ছে ইসমুল মৌসুল, 5 নম্বর হচ্ছে আল মুআরিফু বি আলিফি ওয়াল লাম, 6 নম্বর হচ্ছে মুদাফ ইলাল মারিফা, 7 নম্বর হচ্ছে মুনাদা। এই যে 7টা প্রকার আমি বললাম, এই 7টা প্রকার নিয়ে আমি আলোচনা করব এবং এগুলোতে কিভাবে তারকিব করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা হচ্ছে আমার ক্লাসটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখবা, ধৈর্য সহকারে দেখবা, কারণ ধৈর্য ছাড়া ধৈর্য ছাড়া কখনো তুমি কোনো কিছু শিখতে পারবা না। এবং আরবি গ্রামার যেটা আছে এটা হচ্ছে আসলে যাদের ব্রেন ভালো, যাদের ব্রেন ভালো এটা তাদের জন্য, যাদের ধৈর্য ভালো তাদের জন্য, যারা পরিশ্রমী তাদের জন্য। যারা পরিশ্রমী না, যেমন মনে করো যে আমি আলোচনা করছি 2 মিনিট কথা শুনছো, শোনার পরে কি করছো, তোমরা স্কিপ করে চলে গেছো, পুরো আলোচনাই শোনো নাই, তাহলে তোমরা এখান থেকে কি উপকৃত হবা? যেহেতু আছে ডেমো ক্লাস, আমরা ক্লাস নিব পাশাপাশি আনুষঙ্গিক আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি এখানে প্রথম প্রথম প্রকারকে লিখছি আল আলামু, ওহুয়া ইসমুন ইয়াদুল্লু আলা শাখসিন আও মাকানিন আও মুআয়্যানিন। মূলত হচ্ছে আলাম হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, এইগুলা নাম বুঝায়, যা দ্বারা এই ব্যক্তি বস্তু স্থানের নাম বুঝায়, সেটাই হচ্ছে আলাম। যেমন আমি যদি বলি একটা যার নাম বাংলাদেশ লিখলাম যে মিসলুন, আমি এখানে বাংলাদেশ লিখলাম, ঠিক আছে, আমি এখানে বাংলাদেশ লিখছি, এটা হচ্ছে একটা আলাম। আমি এখানে লিখলাম যে মুহাম্মদ, ঠিক আছে, এটা হচ্ছে একটা কি আলাম। তো এই আলোচনা তোমরা এই সম্পর্কে বৃহৎ আলোচনা আছে, তোমরা দেখে নিবা ইনশাআল্লাহ। আমাদের হচ্ছে মূল ক্লাস যখন শুরু হবে তখন এই সম্পর্কে, আলাম সম্পর্কে আমরা বৃহৎ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর হচ্ছে জমির, যা জমির। আমি এখানে সংখ্যা লিখছি ওহুয়া মা ইয়াদুল্লু আলা মুতাকাল্লিমিন আও মুখাতিবিন আও গায়িবিন, যা নামের পরিবর্তে ব্যবহৃত হয়, যা নামের পরিবর্তে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি বমির। যেমন তোমরা জানো যে আমরা ক্লাস 5 থেকে পড়ে আসছি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুম আনতুন্না আনান নাহনু কাহুমা কুনতি হুমা কুননা, এগুলো পড়ে আসছে না? এগুলো হচ্ছে জমির, যা নামের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি ফাআলা, আমি বলি যে ইয়াফআলু, সে করেছে, তো সে কে, নামের পরিবর্তে বসছে না? এখানে ইয়াফআলুর এর আগে কি আছে, হুয়া আছে, নামের পরিবর্তে যা বসে সেটা হচ্ছে জমির। তারপরে হচ্ছে আমি এখানে লিখছি ইসমুল ইশারা, যা দ্বারা ইশারা করা হয়, যেমন এটা হাদা, হাজিহি, হাউলাই, তিলকা, তানিকা, উলাইকা, এগুলো হচ্ছে ইসমুল ইশারা। এরপরে হচ্ছে ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল ওহুয়া মা ইয়াহতাজু ইলা সিলাতিন তুবাইয়িনু মা'নাহু। তো ইসমুল মাউসুল হচ্ছে আল্লাজি, আল্লাজানে, আল্লাজিন, আল্লাতি, আল্লাতান, আল্লাজি, এগুলো হচ্ছে ইসমুল মাউসুল। এরপরে হচ্ছে মুআরিফুন বি আলিফ ওয়াল লাম ওহুয়া কুল্লু ইসমিন দাখালাত আলাইহি। আমি তোমার মুআরিফুন বি আলিফ লাম হচ্ছে যেমন যা আলিফ লাম যুক্ত শব্দ আছে না, যেমন আলহামদু, আমি এখানে লিখে রাখছি আলহামদু, ঠিক আছে, আলহামদু এটা হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ যেগুলো আছে এগুলোকে বলা হয় মুআরিফুন বি আলিফি ওয়াল লামি ওহুয়া কুল্লু ইসমিন দাখালাত আলাইহি। এরপর হচ্ছে তবে এগুলা ইসিমের মধ্যে, আমরা আজকে আলোচনা করতেছি ইসিমের মধ্যে আলোচনা করতেছি। তোমরা যদি আবার এই ইসিমের আলোচনার মধ্যে ফেল টেনে আনো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা।
কোনটা ইসিম আর কোনটা ফেল, কোনটার আলোচনা ইসিমের মধ্যে কোনটা আলোচনা ফেলের মধ্যে, এগুলো বুঝতে হবে। কিন্তু ফেল নিয়ে বৃহৎ আলোচনা আছে, আমরা শুধুমাত্র ইসিম নিয়ে আলোচনা করছি। এরপরে হচ্ছে মুদাফুন মুদাফু ইলাল মারিফা ও হুয়া মা মা উদিফা ও হুয়া মা উদিফা ইলা ইসমিন মারিফাতিন মিসলু কিতাবু আল মুআল্লিমি। ঠিক আছে, তো মুদাফ ইলাল মারিফা সম্পর্কে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। এরপরে হচ্ছে মুনাদা মুনাদা মিসলু মুনাদা হচ্ছে যাকে ডাকা হয়, যেমন আমি বলি যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। ইয়া, আয়া, হায়া, আই, আ এগুলো হচ্ছে নিদা। নিদা হরফ কয়টা? 5টা। ইয়া, আয়া, হায়া, আই, আ এগুলো তোমরা অবশ্যই জানো এবং অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নাই। এগুলো হচ্ছে বেসিক ভাই, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এগুলো ছাড়া তুমি কখনো আরবির হচ্ছে যে দরজা দরজা এটা আরবির হচ্ছে দরজা, এগুলো হচ্ছে আরবির দরজা, এগুলো দিয়ে তুমি ঢুকতে হবে। এরপর তুমি হচ্ছে আরবির যে সাগর আছে, সাগরের মধ্যে কি প্রবেশ করবা। তো আমি এই যে 7 প্রকার নিয়ে আলোচনা করলাম, এই 7 প্রকারের বাহিরে যা আছে এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে এই 7 প্রকার বাহিরে যা আছে সেটা সবগুলো হচ্ছে কি নাকিরা। আমি এত সময় আলোচনা করছি মারিফা নিয়ে আলোচনা করছি, নাকিরা নিয়ে আলোচনা করছি, নাকিরা নিয়ে আলোচনা করি নাই। মারিফার 7 প্রকারের বাহিরে যা আছে সবগুলো হচ্ছে নাকিরা। যেমন ইসমুল মাউসুল সম্পর্কে আমি মনে বেশি আলোচনা করি নাই। যেমন ইসমুল মাউসুলের পরে ইসমুল মাউসুল এবং তার সিলা মিলে কখনো কি হয় না, পূর্ণ একটা বাক্য হয় না, এগুলো হচ্ছে তারকিবে লাগে। যেমন আমি যদি লিখি এখানে আল্লাযিনা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, এই যে আল্লাযিনা এটা আমরা যা পড়ছি না, ইসমুল মাউসুল আল্লাযী, আল্লাযিনা, আল্লাযিনা, আল্লাযিনা এর তার সিলা মিলে কি না, পূর্ণ একটা বাক্য হয় না, বরং বাক্যের একটা অংশ হয়। এই বিষয় জানতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি এই বলছি যে 7 প্রকার নিয়ে আলোচনা করছি। 7 প্রকার হচ্ছে কি, 7 প্রকার হচ্ছে মারিফা, 7 প্রকার নিয়ে আলোচনা করছি। এর বাইরে যা সব নাকিরা। এখন আমি কিছু কায়দা, এগুলো থেকে আমরা আসলে পড়ছি, পরে কি শিখতেছি, কি শিখবো এগুলা থেকে, আমরা এগুলা থেকে আসলে কিভাবে তারকিব আমরা কি করবো, তারকিবকে বের করে নিয়ে আসবো। যেমন আমি এখানে কয়টা আল কায়দা আর মিসাল লিখছি। মারিফা প্লাস নাকিরা, এই 7 প্রকারের মধ্যে কি আছে, মারিফা আছে না, মারিফ আছে। 7 প্রকারের মধ্যে যে কোনো একটা প্রকারের যদি আলামত পাওয়া যায়, যেমন এখানে লেগেছে আল কিতাবু, আলিফ লাম আছে না, আল কিতাবু মুফিদুন। তো মারিফা প্লাস নাকিরা, এই মুফিদুন যেটা আছে এটা কি নাকিরা, কিন্তু দেখো তোমরা দেখো এই মুফিদুনটা হচ্ছে এখানে মারিফা 7 প্রকারের মধ্যে পড়ে, অবশ্যই পড়ে না, কারণ আমরা এখানে কোন প্রকারের মধ্যে এই আলামত গুলো আছে, 7 মারিফা আলামত আছে নাই। তাই কি এটা হচ্ছে নাকিরা আর এটা হচ্ছে মারিফা। ঠিক আছে, মারিফা। তো মারিফা প্লাস নাকিরা যদি একসাথে আসে, এটা মারিফা নাকিরা প্লাস একসাথে আসে, তাহলে মারিফাকে হচ্ছে মুবতাদা হিসেবে উল্লেখ করতে হবে এবং নাকিরাকে খবর হিসাবে উল্লেখ করতে হবে। বুঝতে পারছো? তো এখানে হচ্ছে কি, এই আল কিতাব মারিফা এটা হচ্ছে নাকিরা, এই মারিফার নামটা হয়ে যাবে কি, মারিফার নামটা হয়ে যাবে মুবতাদা এবং নাকিরা যেটা সেটা নাম হয়ে যাবে খবর। যেমন আমি এখানে একটা আয়াত লিখতেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি লিখি এখানে, আমরা এটা আয়াত জানো তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, তো এই আলহামদু আলিফ লাম আছে না, মুআরিফু বি আলিফ লাম, আলিফ লাম আছে না, আলিফ লাম যে শব্দ যেহেতু আছে, এটা কি মারিফা। মারিফা হলে কি বলতে হবে, মুবতাদা হবে। এটা হচ্ছে কি মুবতাদা এবং এই দেখো এই পুরোটা হচ্ছে মুবতাদার পরে যা থাকবে সেটা হচ্ছে কি খবর। তো তোমরা তো আসলে প্রায় 10 বছর পড়ালেখা করেছো, অনেকে আছে কিন্তু মুবতাদা আসলে কোন জায়গাতে বের হয়ে আসছে শুধু মুখস্থই করে যাচ্ছ, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মুবতাদা আর বাকি যা আছে সব হচ্ছে খবর, এরকম মুখস্থ করে আসছো। কিন্তু কিভাবে মুবতাদা হলো, আমরা কিভাবে বুঝলাম যে আসলে মারিফা মূলত মারিফাটাই হচ্ছে মুবতাদা এবং মুবতাদার পরে যা থাকবে সেটা হচ্ছে খবর। পুরো একটা আয়াতের আমরা কি করলাম, তারকিব শিখে ফেললাম খুব সহজে, কত কম সময়ের মধ্যে। এরপরে হচ্ছে আরেকটা কায়দা আছে, আমরা কায়দা আউয়ালু এটা শেষ করলাম। আল-তানি নাকিরা প্লাস মারিফা, অনেক সময় হতে পারে না যে মারিফার আগে মারিফা পরে নাকিরা আসে, আবার নাকিরার আগে মারিফা চলে আসে, এরকম হয় না, উল্টো পাল্টা হয় না, যদি এরকম হয় যেমন নাকিরা প্লাস মারিফা, যদি নাকিরা প্লাস মারিফা হয় তাহলে হবে মুদাফ
মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি, দেখছো? আর নাকিরা পর মারিফা মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি। তো মুদাফ মুদাফ ইলাইহি তো তোমরা আসলে অনেকে কি করছো, যেমন মুখস্থ করছো। এই মুদাফ মুদাফ ইলাইহি কিরকম হয়েছে? যদি মারিফার আগে নাকিরা চলে আসে তখন কি হয়? মুদাফ প্লাস প্লাস মুদাফ ইলাইহি হয়। তো আমি এখানে লিখে রাখছি, দেখো, কিতাবু আল উস্তাদি, এই যে কিতাবু, ঠিক আছে? তো কিতাবুল উস্তাজি, এখানে কিতাব এটা হচ্ছে কি, এটা মূলত কি নাকিরা, কারণ মারিফা 7 প্রকারের মধ্যে পড়ে? অবশ্যই পড়ে না, এই জন্য এটা কি, এটা হচ্ছে নাকিরা। নাকিরের পরে কি আসছে? আলিফলাম আসছে। এই দেখো, এটা হচ্ছে আলিফলাম আসছে। আলিফলাম আসলে কি হবে? এটা হচ্ছে মারিফা 7 প্রকারের মধ্যে একটা প্রকারের মধ্যে কি হবে? পড়বে। এর জন্য যদি মারিফার আগে নাকিরা চলে আসে তাহলে কি হবে? মুদাফ প্লাস মুদাফ ইলাইহি হবে। আর যদি মারিফার পরে যে নাকিরা আসে তাহলে মুবতাদা প্লাস খবর হবে, ঠিক আছে? এরপর হচ্ছে, যেমন আমি উদাহরণ দিয়েছি, কিতাবু কিতাবুল উস্তাদি, মুদাফ হওয়ার সময় কি হচ্ছে, সে কি হয়, একটা একটা জের হয়। আচ্ছা, আমরা ইবারত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে তোমরা হচ্ছে অর্থ ছাড়া কিভাবে তোমরা হচ্ছে অর্থ ছাড়া তোমরা কিভাবে হচ্ছে এই মানে মুবতাদা খবর মুদাফ মুদাফ বের করবা, এটা নিয়ে আমরা আজকে, এটা মূলত আলোচ্য বিষয়। এরপর তোমরা দেখো, আমি এখানে নাকিরা প্লাস নাকিরা, মারিফা প্লাস মারিফা, আমরা এত সময় আলোচনা করছি মারিফা প্লাস নাকিরা, মানে বিপরীত আলোচনা করছি। যদি একটা বাক্যর যদি একটা বাক্য যদি দুইটাই যদি কি হয়, মারিফা মারিফা হয়, নাকিরা নাকিরা হয়, সমান সমান হয়ে যায়, তাহলে কি হবে? তো এই দুইটার হচ্ছে কায়দা একই, মাউসুফ প্লাস সিফত, মাউসুফ প্লাস সিফত, বুঝতে পারছো? মাউসুফ প্লাস সিফত, যেমন যদি নাকিরা হয়, নাকিরা প্লাস নাকিরা হয়, যেমন আমি তিলমিজুন জাকিয়ুন, দেখো এই তিলমিজুন এবং জাকিয়ুন এই দুটো লিখছি না, এই দুইটা কিন্তু মারিফা 7 প্রকারের মধ্যে পড়ে না? পড়ে? অবশ্যই পড়ে না। এজন্য এটা কি, এটা হচ্ছে মাউসুফ প্লাস সিফত। তো এখানে একটা বাক্য যদি মাউসুফ সিফত চিনতে তোমার অসুবিধা হবে? অবশ্যই অসুবিধা হবে না। জাস্ট একটু চিন্তা করবা, জাস্ট একটু চিন্তা করবা কোনটা মাউসুফ আর কোনটা সিফত। শুধু এই 7 প্রকার নিয়ে চিন্তা করলেই তোমরা মাউসুফ সিফত বের করে ফেলতে পারো সহজে ইনশাআল্লাহ। এবং আমরা হচ্ছে আজকে বেসিক ক্লাস, আগামীতে আরো ডিপলি ক্লাস আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। একদিনে যদি সবকিছু আলোচনা করে ফেলি, অবশ্যই তোমরা কি করবে না, তোমরা আসলে বুঝতে পারবে না। এবং আরেকটা বিষয় দেখো, এখানে এটা কি তিলমিজু আল মুআদ্দাবু, এই যে তিলমিজু আল মুআদ্দাবু আছে না, এটা হচ্ছে মারিফা, আলিফলাম আছে, এটা আলিফলাম আছে, ঠিক আছে? কারণ এই যে এটা হচ্ছে মারিফা, এটা মারিফা, যদি মারিফা প্লাস মারিফা হয় তাহলে মাউসুফ প্লাস সিফত হবে। তো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত। আমরা আজকে হচ্ছে মূলত কি কি শিখলাম। তো ক্লাস শেষে আমি সবসময় ক্লাস শেষে আমি একটু ফিডব্যাক নেই, আজকে আমরা আলোচনা ক্লাসটা করলাম, কিন্তু ক্লাস থেকে আমরা কি শিখলাম, আসলে আমাদের উদ্দেশ্য কি। তো আমরা মূলত গত বছর 3টা প্রশ্ন আসছে, বলছিলাম যে সহি জুমলা, তারকিব এবং তাশকিল, এইগুলা যে কিভাবে লিখতে হবে, নিজ থেকে নিজের যোগ্যতা কিভাবে লিখতে হবে, মুখস্থ করে করে লেখার দিন শেষ। এখন কি করবা, নিজের যোগ্যতায় নিজ চিন্তা ভাবনা করে বুঝে বুঝে লিখবা। তুমি কয়টা মুখস্থ করবা, বুঝছো? কারণ আজকে মুখস্থ করে পার হয়ে যাবে, সমস্যা নেই, আমি বিশ্বাস করি যে মুখস্থ করে লিখে পার হয়ে যাবা। কিন্তু এরপরে আলিমে গিয়ে, ফাজিলে গিয়ে, কামিলে গিয়ে কি করবা, কামিলে মনে করে মুখস্থ পার করে ফেলছো, এরপরে কি এনটিআরসি দিবা, সরকারি মৌলবী হবা, ইত্যাদি মৌলবী হবা, প্রভাষক হবা, তাহলে কি করবা? ও নিজে যদি ইবাদত করতে না পারো, বাচ্চাদের কি পড়াবা? তো পড়ালেখা মূলত হচ্ছে ক্লাস মানে আলিম পর্যন্ত, আলিমের পরে কিন্তু আর পড়ালেখা নাই বাংলাদেশের ইয়াতে। তো যা স্কিল যা শিখে আর আলিম পর্যন্ত শিখে ফেলো, এবং তার পরবর্তীতে কতটুকু শিখতে পারবা সেটা নিশ্চয়তা নাই। তো এখন থেকে হচ্ছে পড়ালেখার প্রতি সিরিয়াস হও, এবং সামনে যেহেতু তোমাদের একটা কঠিন সময়, আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের উপর কনফিডেন্স রাখো ইনশাল্লাহ। আমরা হচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরে সাজেশন প্লাস হচ্ছে উপযুক্ত যতটুকু প্রয়োজন তোমাদের ততটুকু ইনশাল্লাহ ক্লাস দিব। যদি সাথে থাকো, আমাদের সাথে থাকো ইনশাল্লাহ, তাহলে কি হবে, তোমাদের প্রত্যাশিত রেজাল্টটা ইনশাল্লাহ তোমরা অর্জন করতে পারবে। তো আজকের আমাদের ডেমো ক্লাস, দাখিল 27 ব্যাচের ডেমো ক্লাস আজকে এই পর্যন্ত। তো আমাদের এতক্ষণে আমাদের ভিডিও যারা দেখছো, তোমাদের সকলের প্রতি অবশ্যই শুকরিয়া যে তোমরা সময় দিয়ে দেখেছো, এবং আমি বিশ্বাস করি যে আজকের ক্লাস থেকে তোমরা সবাই উপকৃত হয়েছো, যারা যা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছো। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।